দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দর্শক, আমি আজ বেশ কিছুদিন পর আমার খামারে একটি আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এরই মধ্যে কিছু গরু বিক্রি করেছি এবং নতুন কিছু গরু সংগ্রহ করেছি। তো আমি একে একে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং পুরাতন গরুগুলোও দেখবেন। এর পাশাপাশি আমরা নতুন যে গরুগুলো সংগ্রহ করেছি এগুলোও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখুন, এখানে যে আমাদের গাভী গরুটি, মাশাল্লাহ গরুটি পুনরায় হিটে এসেছিল এবং আমরা এটিতে আবার বীজও দিয়েছি। আমরা এবার যে বীজটি ব্যবহার করেছি সেটি হলো ব্রাকের HF 100%, 335 নাম্বার যে বুল, সেই বুলের সিমেন্টটি আমরা ব্যবহার করেছি। তো দোয়া করবেন যেন গরুটি কনসেপ্ট করে। মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এপাশে আমরা যে শুকনো বকনা গরু এনেছিলাম একটি, মাশাল্লাহ মাসখানেক মতো হয়ে আসছে। তো দেখুন মাশাল্লাহ, এরই মধ্যে অনেকখানি পরিবর্তনও চলে এসেছে মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এই ষাঁড় গরুটি আমাদের ওই শেডে ছিল, তো ওখান থেকে আমরা এই পাশে নিয়ে এসেছি এবং আমাদের যে একটি কালো রঙের ক্রস বকনা গরু ছিল সে গরুটি অলরেডি আমরা বিক্রি করে ফেলেছি মাশাল্লাহ। দেখুন দর্শক, দেখুন কি পরিমাণ স্বাস্থ্যবহুল হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে যে আমাদের ক্রস জাতের বাচ্চা গরুটি ছিল, তো এই গরুটিও দেখুন কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। এই গরুটি আমাদের খামারে আনার 4 মাস মতো হয়ে গিয়েছে। তো দেখুন কতখানি পরিবর্তন। আমরা কত ছোট একটি বাছুর নিয়ে এসেছিলাম, এখন দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এই গরুটি আমরা পরে সংগ্রহ করেছিলাম, একটি দেশি জাতের গরুটির ফ্রেম মাশাল্লাহ ভালো দেশি গরু হিসেবে, কিন্তু খুব বেশি একটা স্বাস্থ্য নেই। তো আমরা এরই মধ্যে এর কৃমিনাশক করেছি এবং জিঙ্ক লিভার টনিক করার পাশাপাশি ভিটামিন ইনজেকশনও আমরা প্রয়োগ করছি। তো অলরেডি অনেকখানি পরিবর্তনও চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন শরীরে যে তেল চিকচিকে ভাব, সেই জিনিসটি অলরেডি চলে এসেছে মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এর পাশে যে আমাদের উন্নত জাতের ষাঁড় বাছুরটি এবং একটি দেশি জাতের একটি সম্পূর্ণ দেশি জাতের একটি ষাঁড় গরু দেখতেই পাচ্ছেন। আমি এর আগেও বলেছিলাম আমার পার্সোনালি কালো গরু বেশ পছন্দ, যদি পুরোপুরিভাবে কালো হয়। তো দেখুন মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে অলরেডি মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন। এরপর দেখুন দর্শক, আমাদের যে উন্নত জাতের ষাঁড় বাছুরটি, দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কি পরিমাণ পরিবর্তন এসেছে মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমরা কতটুক একটি বাচ্চা গরু এনেছিলাম। দেখুন এটি আমাদের খামারে আসার 3 মাস হয়ে গিয়েছে মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কতখানি পরিবর্তন মাশাল্লাহ। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা জানবেন যে আমরা গরুটি কেমন নিয়ে এসেছিলাম, তারা কম্পেয়ার করতে পারবেন। এবং যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা আমার পূর্ববর্তী ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে আমরা কতটুকু নিয়ে এসেছিলাম, এখন কতখানি পরিবর্তন হয়েছে মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, আমাদের যে লাম্পির দাগ ছিল
এই গরুটি কতখানি শুকনো ছিল, কিন্তু ফ্রেম বেশ বড় ছিল মাশাল্লাহ। এবং দেখুন এর দাগগুলোই অলরেডি বেশিরভাগগুলোই মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং কি পরিমাণ পরিবর্তন হয়েছে মাশাল্লাহ, দেখুন মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে এই গরুটিও আমাদের পরে সংগ্রহ করা, দেখতেই পাচ্ছেন। এই গরুটিতেও অলরেডি কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এই দেশি গরুটি আমরা সর্বপ্রথম নিয়ে এসেছিলাম কুরবানির পরের লটে। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন, দেখতেই পাচ্ছেন। এর পিছন দিক থেকে সামনের দিক, সামনে পিছনে সব সমান মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, আমরা যে লাম্পি দাগওয়ালা গরুটির সাথে একটি গরু নিয়ে এসেছিলাম, এই গরুটি সেটি মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন। এটি ছিল একেবারে শুকনো একটি গরু, তাই এখন দেখুন প্রায় 2 মাস মতো হয়ে এসছে, তো কি পরিমাণ পরিবর্তন হয়ে গিয়েছে মাশাল্লাহ। এরপর দেখুন এখানেও একটি গরু, এই গরুটিও প্রায় 3 মাস মতো হয়ে আসছে, দেখুন কি পরিমাণ পরিবর্তন মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন দর্শক মাশাল্লাহ। এরপর দেখুন আমাদের যে বাছুর গরুটি ছিল মাশাল্লাহ, এটিও এখন অলরেডি দানা খাওয়া ধরেছে। দেখুন এর নাভি, পায়ের স্ট্রাকচার সব দিক দিয়ে মাশাআল্লাহ। ও আসলে ছোট, বলতে গেলে আমাদের আশপাশেই থাকে সব সময়, এর কারণে আর কাছে গেলেই আসলে ওইভাবে ছবি বা ভিডিও তোলা সম্ভব হয় না। মাশাআল্লাহ দেখুন দর্শক, এই যে আমাদের যে সাদা কালো প্রিন্টের একটি ফ্রিজিয়ান বাচ্চা নিয়ে এসেছিলাম, বাচ্চাটি এখন কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন পরিবর্তন হয়েছে। এরপর দেখুন দর্শক, আমাদের খামারের সবচেয়ে উঁচু ফ্রেমের দিক দিয়ে সবচেয়ে উঁচু, আমি 5 ফুট 10 ইঞ্চি আমার হাইট, অলমোস্ট আমার সমান। তো বলতেই পারি যে আমরা 5 ফুট 7 থেকে 8 ইঞ্চি এর হাইট। এখনও দাঁত হয়নি দর্শক, তো এই গরুটি আশা করছি আরও অনেক বড় হবে। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি আর কতখানি পরিবর্তন এসেছে মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে একটি ক্রস জাতের, আসলে রোদের কারণে হয়তো বা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ক্রস জাতের একটি 7 বছর আমরা নিয়ে এসেছিলাম মাশাআল্লাহ। এই গরুটিও অনেকখানি পরিবর্তন চলে এসেছে অলরেডি মাশাআল্লাহ, দেখুন। এরপর দর্শক, আমি একটি আকর্ষণীয় কালেকশন আপনাদের দেখাবো। আমি এই গরুটি নতুন নিয়ে এসেছি, তো আপনারাই জানাবেন কেমন জাতমানের। ওই পাশে যে আমরা একটা উন্নত জাতের 7 বছর নিয়ে এসেছিলাম, ওটার সাথে জোড়া করার জন্যই আমরা আসলে এই গরুটিও নিয়ে এসেছি মাশাআল্লাহ, দেখুন মাশাআল্লাহ। এটিও আমার এলাকার থেকে সংগ্রহ করা। আমি আপনাদের বলে রাখি, ওই গরুটি আমি যেমন বলেছিলাম, আমি এর জাতমানের কথা বলিনি, আমি জেনে শুনে বুঝে নিয়ে এসেছি এবং একটু ভালো দাম দিয়ে নিয়ে এসেছিলাম। আর এই গরুটি হলো খুবই ভালো মানের একটি শাহিওয়াল বাচ্চা মাশাআল্লাহ। আমাদের কিছুদিন হলো আমরা এটি সংগ্রহ করে নিয়ে এসেছি, প্রায় 8-10 দিন মতো হলো। আর দেখতেই পাচ্ছেন দর্শক, এর
পায়ের গঠন বেশ মোটা মোটা এবং গলার ঝুল প্লাস নাভি, হ্যাঁ, সব দিক দিয়ে, এবং কালার আকর্ষণীয় কালার দর্শক। আমি এর অলরেডি কৃমিনাশক দিয়ে দিয়েছি এবং জিঙ্ক লিভার টনিকও আমরা খাইয়েছি। এর পাশাপাশি আমরা ভিটামিন ইনজেকশন প্রয়োগ শুরু করেছি মাশাআল্লাহ। আর আমি একটু আপনাদের যেদিন নিয়ে এসেছিলাম ওই দিন দেখাতে ব্যর্থ হওয়াতে ক্ষমাপ্রার্থী, কিন্তু আমি আপনাদের ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করব এখন থেকে যে এর কেমন কি পরিবর্তন হচ্ছে। আমি বলে রাখি, এটি দর্শক খুবই ভালো মানের একটি সাইওয়াল ষাঁড় বাচ্চা। দেখুন মাশাআল্লাহ, এই গরুটি এবং ওই পাশে যে আমাদের উন্নত জাতের যে ষাঁড় বাছুরটি রয়েছে, এই দুটো আমরা একসাথেই রাখবো এই নিয়ত করেই নিয়ে এসেছি। তো দেখা যাক ইনশাল্লাহ কত দূর কী করতে পারি। আর এই পাশে আমরা রেখেছি, আর অলরেডি এর আমার ভ্যাকসিনেশনও করা হয়ে গিয়েছে, হয়তো বা আর 2-4 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ওই পাশে নিয়ে যাব। সকলেই দোয়া রাখবেন আমাদের জন্য। এবং দর্শক, এবার বৃষ্টিটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমরা আমাদের ঘাসগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং আমরা পুনরায় নতুন করে ঘাস লাগিয়েছি এবং ঘাসে কিছু পরিবর্তন এনেছি। আমরা কী জাতের ঘাস লাগিয়েছি এবার, এই জিনিসটির উপর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ঘাসের প্লট। এর পাশাপাশি আরও আমাদের ঘাস রয়েছে। তো ওই পাশের ঘাসগুলো ঠিক আছে, কিন্তু আমাদের এই ঘাসগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং প্রায় 3-4 বছর হয়ে যাওয়ার কারণে আমরা পুনরায় চেষ্টা করেছি ঘাসের জাত পরিবর্তন করে নতুন করে ঘাস লাগানোর। এবং আমরা দর্শক আপনাদের যে দেখিয়েছিলাম আমাদের যে মাছের একটি হাউস আমরা করেছিলাম আমার খামারের সাথেই। তো দেখুন দর্শক, এই হলো আমাদের হাউসটি মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এটি মূলত শখের বশে করা। তো এই ছিল আজকের আপডেট এবং আমার ঘাসের প্লটের একটি আপডেট নিয়ে আমি কিছুদিনের মধ্যে আপনাদের সামনে হাজির হব। এবং আমরা একটু ব্যতিক্রম কিছু করেছি এবার ঘাসবাড়িতে, তো সেটিও আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।